আসসালামু আলাইকুম। তোমরা যারা বি/ডি ইউনিটে পরীক্ষা দিবা বা বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিচ্ছ, সামনে ভর্তি পরীক্ষা, আমি তোমাকে জাস্ট একটা সিনারিও খেয়াল করাই। আমি সামনে কিছু বই রাখছি, যদিও এক্স্যাক্টলি এই বইগুলো তুমি কখনো পড়বা না, এগুলো হলো হাইপোথেটিক্যাল বই। তো এটা হলো তোমার কোচিং থেকে দেওয়া বাংলার গাইড, এইটা হলো তোমার ধরে নাও কোচিং থেকে দেওয়া ইংলিশের গাইড, কোচিং থেকে দেওয়া জিকের গাইড, এটা হলো তোমার যে কোনো ঢাবির ডি ইউনিট বা বি ইউনিটের কোশ্চেন ব্যাংক। তারপরে এটা হলো বাজারের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক মিলে একটা হাদাম জিকে বই। তারপরে একটা হলো হাতির সমান ইংলিশ বই, যে কোনো ইংলিশ গ্রামার বই, এবং কোনো একটা বাজারের বিখ্যাত বাংলা বই এক্স্যাক্টলি এই সাইজের। সো এগুলা কিন্তু টোটাল তোমার পড়াশোনার এরিয়া। হ্যাঁ, আমি কিন্তু ডিরেক্টলি বইগুলো দেখাচ্ছি না, কারণ ওই পাবলিশাররা আমার উপর মামলা ঠুকিয়ে দিবে, বাট আমি কইলাম আর কি যে এই সাইজের বই কিন্তু তোমরা পড়তেছো। লাস্ট মোমেন্টে আসে একটা জিনিস তো রিয়েলাইজ করতেছে যে তুমি যতগুলা বই পড়ছিলা তার হাফ ইনফরমেশনও তোমার মাথার মধ্যে নাই। তো এই জন্য যখন ঢাবি বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগে আসে, আমার প্রথম দরকার হয় যে গিভ মি সামথিং কম্প্যাক্ট একটা জায়গা থেকে পড়ি যাতে কমন আসে। এই লক্ষ্যে আমাদের একটা বই আমরা বছরগুলোতে লিখতেছি এবং এই বছর আরো বেটার, সেটা হলো বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক। এই সবগুলা বই ইকুয়ালস টু দিস ওয়ান বুক, বাংলা, ইংলিশ, জিকে, এভরিথিং। এইখানে তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস পাবা, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেগুলোর উপর তুমি যতগুলো তথ্য লাগে, গ্রামাটিক্যাল রুলস লাগে, এভরিথিং পাবা, এবং বিগত বছরের যত প্রকার কোশ্চেন আছে সেগুলো টাইপ ওয়াইজ এখানে সাজানো আছে। এবং এই বই থেকে আগের বছরে 80% প্লাস কমন আসছিল, প্রায় সব ভর্তি পরীক্ষাতে ইনশাআল্লাহ কমন আসবে, কারণ বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা। এবং এই বইটা তুমি পরীক্ষার আগের রাতে পড়তে পারো। এখন তুমি চিন্তা করো, এই যে আবার এই বইগুলো একটু আমরা সাইডে নামায় রাখি, এই বইগুলো যদি তুমি ধরো আমার কাছে এই বইটা নাই, হ্যাঁ, তা আমি এখন জিকে পড়বো, তারপর আবার কি ইংলিশ পড়বো, এত কষ্ট করাচ্ছে তুমি যদি এই বইগুলো একটু সাইডে রাখো, যে চলো আমরা এই বইগুলো একটু নামায় রাখি, আমার কাছে এখন একটা বই আছে, সাম্প্রতিক সব এখানে আছে, তো এই একটা বই আমাকে পড়তে হবে। চিন্তা করে এখানে বাংলা পড়লা, ওকে, দেন ইংলিশ পড়বো, এই তো ইংলিশ শুরু হয়ে গেছে, এই যে ইংলিশ শুরু হয়ে গেল। জিকে পড়বো, এই যে জিকে শুরু হয়ে গেছে। এভরিথিং অল ইন ওয়ান প্লেস। এটা একাধারে সাজেশন, একাধারে প্রশ্ন ব্যাংক, একাধারে গাইড। এই যে প্রসেসটা শিখাইলাম এই ভিডিওতে, এটাকে বলা হয় ডিক্লাটারিং। যে আমার কাছে যত প্রকার অকাজের বই আছে, যেই বইগুলা দেখলে আমার ব্রেন প্যানিকে যাবে, যেই বই আমি অ্যাকচুয়ালি পড়বো না, যে বই আমাকে কমন দিবে না, সেগুলা ভর্তি পরীক্ষার শেষ সময়ে অবশ্যই টেবিল থেকে সবচেয়ে ভালো হয় রুম থেকে। আমার খেয়াল আছে এখনো, আমি ভর্তি পরীক্ষার একদম লাস্ট মোমেন্টে আসে আমার রুম থেকে 3 বস্তা বই বের করে নিয়ে যায়, আমার বন্ধু জিহাদের রুমে রাখা দিয়েছিলাম, ঠিক আছে। আমার টেবিলের সম্ভবত হাতে কোনো 7-8টা বই ছিল। সো তুমি চাইলে এই বইটা ডেসক্রিপশন বক্স থেকে 30-40 পেজ পড়তে পারো, লিঙ্কে আছে, লিঙ্কে যায় তুমি ভিতরের বেশ কয়েক পেজ পড়তে পারবা, তারপর অর্ডার দিতে পারো। অথবা তুমি যদি এই বইটা নাও কিনো, মেক শিওর লাস্ট মোমেন্টে আসে এমন কোন একটা সোর্স থেকে পড়াশোনাটা করতেছো যেটা তোমার ব্রেনটাকে এইটুকু সেন্স অফ অ্যাচিভমেন্ট দিবে যে না, আমি যা পড়তেছি এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে।